ओम नमस्ते श्री शचिपुत्र नमस्ते करुणाकर नमस्ते श्री दया सिंधु जगन्नाथ प्रियात्मज। भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभु तार चरणे प्रणाम जानाई हमारे श्री श्री ठाकुर मा और स्वामी जी के। আপনারা জানেন যে আজকে একটি অত্যন্ত পূর্ণ তিথি এবং এই পূর্ণ তিথিতে এই ধরাধামে যিনি আবির্ভূত হলেন তিনি আমাদের কাছে যেটি অত্যন্ত গর্বের আনন্দের, সেটি আমাদের এই বঙ্গের নবদ্বীপে শ্রী শ্রী চৈতন্যদেব। আমরা যদি একটু জন্মবৃত্তান্ত সম্পর্কে আলোচনা করি তাহলে দেখব এই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে দিনটিতে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন সেটি আজকের এই তিথি দোল পূর্ণিমা, এবং আজকের এই তিথির বা আজকের এই দিনটির সঙ্গে একটি অদ্ভুত মিল আমরা খুঁজে পাই। কেন? পরবর্তী সময়ে যারা চৈতন্য গবেষক তারা খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন, এবং এই সুন্দর বর্ণনা করতে করতে যেটি পাওয়া যায় সেটি এমন, যদি আমরা সেখান থেকে পাঠ করি তাহলে এমনটি দাঁড়ায়। একজন চৈতন্য গবেষক লিখছেন বাংলার 891 সাল অর্থাৎ 891 বঙ্গাব্দ, 1407 শকাব্দ, 1485 খ্রিস্টাব্দ। তাহলে শকাব্দ, বঙ্গাব্দ এবং খ্রিস্টাব্দ 1485 খ্রিস্টাব্দ, মতান্তরে কেউ 1486 বলেন। ফাল্গুন মাস, দোল পূর্ণিমা তিথি, চারিদিক আনন্দে ভাসছে, হরিনামে মুখরিত আকাশ বাতাস। সন্ধ্যা হয়েছে, আকাশে পূর্ণিমার চাঁদ, কিন্তু সেই চাঁদ গ্রস্ত, ঢেকে গেছে। আজকেও কিন্তু চন্দ্রগ্রহণ চলছে, সেই চাঁদ গ্রস্ত, চন্দ্রগ্রহণ চলছে। একে দোল, তাই আবার চন্দ্রগ্রহণ। তাই হরিনামের বাড়াবাড়ি বলা হয় যখন গ্রহণ চলে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ, সেটি একটি অস্বাভাবিক অবস্থা, এবং সেই সময় খুব করে একটু ভগবানের নাম, হরিনামের কথাই যে লিখছেন যে তাই আবার হরিনামের বাড়াবাড়ি। সেই সময় ভগবানের বিশেষ নামগুলো কীর্তন, জপ, ধ্যান ইত্যাদি করা দরকার। সে কারণে বলছেন তাই হরিনামের বাড়াবাড়ি। নবদ্বীপ ধাম পুণ্য সলিলা গঙ্গা প্রবহমানা, ঘরে ঘরে পথে ঘাটে গঙ্গার তীরে অবিরত হরিধ্বনি। অসংখ্য মানুষ চলেছেন গঙ্গা স্নানে, আবাল বৃদ্ধ বনিতা। গ্রস্ত চন্দ্রকে আকাশে রেখে, গ্রস্ত চন্দ্র মানে এই একেবারে ঢেকে যাওয়া যে চন্দ্র, সেই গ্রস্ত চন্দ্রকে আকাশে রেখে মাটিতে নামলেন নবদ্বীপ চন্দ্র। জগতের মানুষের দুঃখ বিনাশ করতে ব্রাহ্মণ, চণ্ডাল, ধনী, দরিদ্র, রাজা, প্রজা নির্বিশেষে সমস্ত মানুষকে পরমানন্দের সন্ধান দিতে জগতে আবার আবির্ভূত হলেন শ্রী ভগবান। রূপ যেন ফেটে পড়ছে একেবারে। পূর্ণ চন্দ্র বুঝি আকাশ থেকে নেমে এসেছেন নবদ্বীপের জগন্নাথ মিশ্রের ঘরে। বোঝাই যায় নবদ্বীপের জগন্নাথ মিশ্র আমাদের মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্রের ঘরে। মা শচী দেবীর কোলে, মা শচী দেবীর কোলে। মা কি সেদিন গিয়েছিলেন, ওলো মাটিতে চাঁদের উদয়, কে দেখবি আয়। এই মাটিতে চাঁদের উদয়, আমরা তো চাঁদ দেখি আকাশে। বলছেন শচী দেবী কি সত্যি সেদিন গিয়েছিলেন যে ওলো
মাটিতে চাঁদের উদয় কে দেখিবি আয়। বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলেন বিশ্বম্ভর, মা সতীদেবী নাম রাখলেন নিমাই। উজ্জ্বল গৌরকান্তির জন্য, একেবারে খুব উজ্জ্বল দেহকান্তি, একেবারে গৌর বর্ণ ফর্সা, উজ্জ্বল গৌরকান্তির জন্য নাম হলো গৌরাঙ্গ। হরিবোল বললেই হরিবোল হরিবোল এই বলে নাচতেন, তাই নাম হলো গৌর হরি। পরে সন্ন্যাস আশ্রমের নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। তা থেকেই জনপ্রিয় দুই নাম চৈতন্যদেব আর চৈতন্য মহাপ্রভু। এবার সর্বোচ্চ প্রচলিত যে নাম সেটি হচ্ছে নিমাই। নিমাই কেন হলো আমাদের মনে প্রশ্ন হতে পারে। বলছে নিমাই নামকরণের পেছনে দুটি গল্প আছে। দুটি গল্প কেমন? বলছেন যে আতুর ঘরে এই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের জন্ম হলো, যে আতুর ঘরে, সেই আতুর ঘরটি ছিল নিম গাছের তলায়। এই নিম গাছের তলায় যেহেতু ছিল, মা আদর করে নাম রাখলেন নিমাই। আর আরেকটি ব্যাখ্যাও আমরা পাই, আরেকটি ব্যাখ্যাও বেশ সুন্দর। যেমন ব্যাখ্যাতে বলছে শচীদেবীর পরপর প্রায় 8খানা কন্যা সন্তান জন্ম হয়। 8খানা কন্যা সন্তান পরপর জন্ম হয়, কিন্তু 8টা কন্যা সন্তানের মধ্যে একটি কন্যা সন্তানও কিন্তু বাঁচে না। কন্যা সন্তানদের প্রত্যেকেরই মৃত্যু হয়। এই নবম সন্তান হিসেবে জন্ম নেয় নিমাইয়ের দাদা বিশ্বরূপ। এবং আপনারা হয়তো জানেন, এই বিশ্বরূপও কিন্তু একটু বয়সকালে ঘর বাড়ি ছেড়ে, ঘর সংসার ছেড়ে সন্ন্যাস ধর্মে চলে যান। এই নবম সন্তান ছিলেন বিশ্বরূপ। এবং এই বিশ্বরূপের পর জগন্নাথ মিশ্র এবং সতীদেবীর কোল আলো করে এলেন এই বিশ্বম্ভর মিশ্র। নাম রাখা হলো নিমাই। কেন? বলা হতো যমরাজকে ঠেকাতেই এই দশম সন্তানের নাম হলো নিমাই। কেন? প্রচলিত বিশ্বাস বলে এই নিম অত্যন্ত তেতো, তাই যমরাজের বেশ অরুচি হবে, একে যমরাজ খাবে না, নেবে না। তাই আরেকটি ব্যাখ্যা বলে, লৌকিক ব্যাখ্যা বলে যে নাম হলো যমরাজের, এনার নাম তাই দেওয়া হলো নিমাই। এই তেতো স্বাদের ভয়ে যমরাজ নিমাই নামধারীর কোনো মানুষের কাছে ঘেঁষবেন না, এই বিশ্বাস, এবং এই বিশ্বাস এখনো আছে। কিন্তু চৈতন্য পরবর্তী সময়ে, চৈতন্য উত্তরকালে আমরা চৈতন্য চরিতামৃত বলে একটি অসাধারণ গ্রন্থ পাই। আপনারা সবাই জানেন যে যারা বৈষ্ণব ভক্ত তাদের কাছে এই চৈতন্য চরিতামৃত একেবারে মহাগ্রন্থের সমপর্যায়ে পড়ে। এবং এই চৈতন্য চরিতামৃত যিনি রচনা করছেন তিনি ভক্তপ্রবর শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী, শ্রীকৃষ্ণ দাস কবিরাজ। এবং সেই কৃষ্ণদাস কবিরাজের এই চৈতন্য চরিতামৃত কাব্যাকারে, কাব্যের আকারে একটি অসাধারণ রচনা, অসাধারণ বর্ণনা। সেখানে আমরা পাচ্ছি, বলছেন চৈতন্য চরিতামৃতে, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর এই আবির্ভাবের বর্ণনা করতে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ তিনি বলছেন 1406 শকে, 1406 শকে অর্থাৎ 1406 শকাব্দে, শকে তালব্যস্যা কয়েকা, 1406 শকে শেষ মাঘ মাসে জগন্নাথ শচীদেহে কৃষ্ণের প্রবেশে মিশ্র কহে শচী স্থানে দেখি অন্ন ঋত। মিশ্র কহে শচী স্থানে দেখি অন্ন ঋত, জ্যোতির্ময় দেহ গেহে লক্ষ্মী অধিষ্ঠিত। যাহা তাহা সর্বলোক করয়ে সম্মান, ঘরে পাঠাইয়া দেয় বস্ত্র ধন ধান। শচী কহে মুই দেখি আকাশ উপরে, দিব্যমূর্তি লোক আসি স্তুতি যেন করে।
জগন্নাথ মিশ্র কহে, স্বপ্ন যে দেখিল, জ্যোতির্ময় ধাম মোর হৃদয়ে পশিল। আমার হৃদয় হইতে গেলা তোমার হৃদয়ে, হেন বুঝি জন্মিবেন কোন মহাশয়ে। এলো বলি দুহে রহে হরষিত হয়া, গোপগ্রাম সেবা করে বিশেষ করিয়া। হইতে হইতে হইল গর্ভ ত্রয়োদশ মাস, হইতে হইতে হইল গর্ভ ত্রয়োদশ মাস, 13তম মাস। তথাপি ভূমিষ্ঠ নহে, মিশ্রের হইল ত্রাস। চিন্তা হলো, মিশ্রের হইল ত্রাস, এখনো সন্তান ভূমিষ্ঠ হয়নি। নীলাম্বর চক্রবর্তী কহিল গনিয়া, এই মাসে পুত্র হইবে শুভক্ষণ পাইয়া। 14 শকে মাস যে ফাল্গুন, পূর্ণমাসীর সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। এমনই এক সন্ধ্যাবেলায় যখন পূর্ণচন্দ্র গ্রাস চলছে, সেই দোল পূর্ণিমার তিথিতে আকাশে চন্দ্র অন্ধকার করে থাকলেও একেবারে সেই চন্দ্র জাত হলেন, জন্ম নিলেন আমাদের নবদ্বীপ ধামে জগন্নাথ মিশ্র ও সতীদেবীর অঙ্গনে। বলছেন, সিংহ রাশি সিংহ লগ্ন, উচ্চ গ্রহগণ, স্বরবর্গ অষ্টবর্গ স্বর্গ সুলক্ষণ, অকলঙ্ক গৌরাঙ্গ দিলা দর্শন। কি সুন্দর কথা, যেটি আমাদের খুব প্রণিধানযোগ্য জানার বিষয়। অকলঙ্ক গৌরাঙ্গ দিলা দর্শন, যে গৌরাঙ্গ এলেন ধরাধামে একেবারে কলঙ্কহীন, কোনো দাগ নেই। অকলঙ্ক গৌরাঙ্গ দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর নেই প্রয়োজন। সকলঙ্ক, কারণ সেই সময় চন্দ্রের গ্রহণ লেগেছে, তাই বলছেন সকলঙ্ক চন্দ্রের আর নেই প্রয়োজন, কোনো প্রয়োজন নেই, কারণ একেবারে অকলঙ্ক চন্দ্র তিনি ধরাধামে আবির্ভূত হয়েছেন। বলছেন, এত জানি চন্দ্রে রাহু করিলা গ্রহণ, কৃষ্ণ কৃষ্ণ হরিনামে ভাসে ত্রিভুবন। কৃষ্ণ কৃষ্ণ হরিনামে ভাসে ত্রিভুবন, জগৎ ভরিয়া লোক বলে হরি হরি, সেইখানে গৌর কৃষ্ণ। গৌর কৃষ্ণ, কৃষ্ণ আমরা কৃষ্ণবর্ণ জানি, ভগবান শ্রীকৃষ্ণের যে গাত্রবর্ণ তা আমরা জানি শ্যামল গাত্রবর্ণ, সেটি কৃষ্ণবর্ণ। বলছেন সেইখানে গৌর কৃষ্ণ তুমি অবতরী, একেবারে গৌর কৃষ্ণ তিনি অবতরণ করলেন। এ থেকে জানা যায় যে মহাপ্রভু ত্রয়োদশ মাস, প্রায় 13 মাস মাতৃগর্ভে ছিলেন, এবং তার ছেলেও সিংহলগ্ন বা সিংহ রাশি, এবং রাশিচক্রে অন্যান্য গ্রহর অবস্থানও ওই চক্রবর্তী নীলকান্ত চক্রবর্তী তিনি বলছেন যে নীলাম্বর চক্রবর্তী তিনি বলছেন অবস্থান খুবই ভালো, স্বরবর্গ অষ্টবর্গ ইত্যাদি সুলক্ষণ আছে। আমরা বংশ পরিচয় ইতিমধ্যে পেয়েছি। মা ছিলেন সতীদেবী, বাবা জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্রের বাবা অর্থাৎ নিমাইয়ের ঠাকুর দাদা যিনি ছিলেন তার নাম ছিল উপেন্দ্র মিশ্র, এবং ঠাকুরমা ছিলেন শ্রীমতী শোভা দেবী। উপেন্দ্র মিশ্রের 7 ছেলের মধ্যে জগন্নাথ ছিলেন চতুর্থ ছেলে। উপেন্দ্র মিশ্র ঠাকুর দাদা, তার 7 জন ছেলে, তার মধ্যে জগন্নাথ ছিলেন চতুর্থতম সন্তান। আর দাদামশাই, দাদু শচীদেবীর পিতা, তিনি ছিলেন নীলাম্বর চক্রবর্তী। মেসমশাই ছিলেন চন্দ্রশেখর আচার্য, দাদা ছিলেন বিশ্বরূপ মিশ্র। এবং পরবর্তী সময়ে দেখব আমাদের এই নিমাই বিশ্বম্ভর মিশ্র তিনি 2 বার দ্বার পরিগ্রহ করছেন, 2টি বিবাহ তার হয়েছিল। প্রথম বিবাহিতা স্ত্রী শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবী, তিনি সাপের কামড়ে শরীর ত্যাগ করেন। পরবর্তী সময়ে অত্যন্ত ধর্মপ্রাণা আরেক জনকে তিনি দ্বার পরিগ্রহ করেন, তিনি লক্ষ্মীপ্রিয়ার পর তিনি শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী। এনাদের আদি নিবাস ছিল শ্রীহট্টে, বর্তমানের শ্রীহট্ট, যেটি বাংলাদেশে শ্রীহট্টে। জগন্নাথ মিশ্রের জন্ম হয়েছে বর্তমান বাংলাদেশেরই শ্রীহট্ট জেলার ঢাকা দক্ষিণ গ্রামে। শ্রীহট্টের লোক।
ঢাকা জেলায় নয়, কিন্তু শ্রীহট্টের লোক। শৈশবেই পড়াশোনার জন্য জগন্নাথ মিশ্র নবদ্বীপে চলে আসেন। এই নবদ্বীপ যাত্রা শুরু হল। শৈশবে পড়াশোনার জন্য জগন্নাথ মিশ্র নবদ্বীপে চলে আসেন। কেন নবদ্বীপে এলেন? নবদ্বীপে যখন এসেছেন তৎকালীন সময়েই নবদ্বীপ কিন্তু এই গোটা ভূভারতে একটি অন্যতম বেদান্ত সংস্কৃত সারস্বত সাধনার পীঠস্থান হয়ে রয়েছে। সেই সারস্বত সাধনার পীঠস্থানে জগন্নাথ মিশ্র শ্রীহট্ট জেলা থেকে চলে এলেন, যার অঙ্গনে তখন এই একের পর এক বিবাহ দ্বার পরিগ্রহ হলো পরবর্তী সময়ে, এবং জগন্নাথ মিশ্রের এই ঘর আলো করে এলেন বিশ্বম্ভর মিশ্র, তার 10ম সন্তান। বলছেন ঢাকা দক্ষিণ গ্রামে এখনো যদি খোঁজ করা হয় তাহলে মহাপ্রভুর বংশধরেরা, বংশের মানুষেরা এখনো কয়েকজন আছেন। সেখানে অত্যন্ত প্রাচীন মূর্তিও আছে শ্রীহট্ট জেলায়, সিলেট জেলায়। শৈশবে নিমাই একেবারেই শান্ত ছিলেন না, খুব দুরন্ত ছিলেন। যখন যা বায়না করতেন তৎক্ষণাৎ তাই চাই, না হলে কান্নাকাটি করে মাটিতে গড়াগড়ি খেতেন, ঘরের জিনিসপত্র সব ছুঁড়ে ফেলে দিতেন। আপনারা মনে করে দেখুন, এর সঙ্গে আমাদের স্বামীজির ছেলেবেলার বেশ আমরা খানিকটা মিল পাই। স্বামীজিও কিন্তু ছেলেবেলায় একেবারেই খুব শান্ত শান্ত কিছুই ছিলেন না, বেশ যথেষ্ট দুরন্ত ছিলেন। এবং স্বামীজিও কিন্তু একই রকমভাবে ওই বিভিন্ন জিনিসপত্র ঘরে ছুঁড়ে টুড়ে ফেলে দিতেন। পরবর্তী সময় আমরা দেখি যে এই সচী দেবী, যেমন ভুবনেশ্বরী দেবী স্বামীজিকে ছোট্ট বিলেকে থামানোর জন্য একেবারে হিমশিম খেতেন, সচী দেবীর জীবনেও তাই ছিল। এই নিমাইয়ের পেছনে ছুটতে হতো রীতিমতো, একেবারে হিমশিম খেতেন। তার দৌরাত্রে বলছেন একেবারে মার স্নেহ ঢেউ খেলিয়ে উঠত। কখনো ভয়ে ভয়ে ঠাকুরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতেন, কখনো ঠাকুরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতেন। মাতা ভুবনেশ্বরী দেবী তিনিও কিন্তু প্রার্থনা করতেন যে মা, তোমার কাছে চেয়েছিলাম শিব ঠাকুরের মতো একটা ছেলে দিও, তুমি পাঠালে কয়েকটি চেলাকে, তোমার চেলাকে যে কখনোই থামে না। ঠিক তেমন ভাবেই সচী দেবীও কিন্তু এই নিমাইকে শান্ত করার জন্য ভীষণ নাজেহাল হয়ে যেতেন। বলছে এক ঠাকুরের মালা নিজে গলায় পড়ছেন, এই অতিথির থালা থেকে খাবলে খাবার তুলে খেয়ে নিচ্ছেন। মানে কি পরিমাণ দুরন্ত বর্ণনা দিতে গিয়ে বলছেন ঠাকুরের গলার মালা নিজের গলায় পড়ছেন, ঠাকুরের মালা থেকে ঠাকুরের গলা থেকে খুলে নিয়ে নিজের গলায় পরে নিল। অতিথি এসছেন, অতিথির থালা থেকে খাবার খাবলে তুলে নিজেই খেয়ে নিচ্ছেন। অতিথি জানেই না, তিনি তখন চোখ বুজে তার ইষ্ট দেবতার ধ্যান করছেন। খেতে বসার আগে তিনি ইষ্টকে নিবেদন করছেন, চোখ বুজে ধ্যান করছেন। আর নিমাই বায়না ধরেছে, অমুকের বাড়িতে ঠাকুরকে ভোগ দিচ্ছে দেখে এলাম, এই ভোগটা আমার চাই, ওইটাই আমি খাবো, ওই রকম ভোগ বানিয়ে না দিলে চলে না, ওইটাই চাই। মানে এমন বায়না ধরত। শিশুর দৌরাত্মে আর বায়নায় মিশ্রবাড়ির আনন্দ উতলে উঠে যেন গোটা নবদ্বীপে আছড়ে পড়বেই তো। এই শিশু তো আর দেশে শিশু নয়, একেবারে স্বয়ং ভগবান দেহ ধারণ করে এসেছেন। আজকে এই দুপুরবেলা আমরা ভাবছিলাম যে আমরা যারা এই বঙ্গভূমির বাসিন্দা তারা কি পরিমাণ সৌভাগ্যবান যে আমাদের এই মাত্র 500 বছরও নয়, 1486 খ্রিস্টাব্দে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জন্ম হচ্ছে, আর 1836 খ্রিস্টাব্দে প্রায় 200 বছরেরও কম ব্যবধানে, 200 বছরের এই প্রায় 400 বছরেরও কম ব্যবধানে আবার একজন অবতার পুরুষ আমাদের এই বঙ্গভূমিতে জন্মগ্রহণ করলেন। এই বঙ্গভূমির মাটি অত্যন্ত পুণ্য পবিত্র, এবং সে কারণেই এই বঙ্গভূমি এই যে কোনো বিপ্লবের, যে কোনো রেনেসাঁ বা যে কোনো চিন্তা চেতনা কিন্তু একেবারে ভিত্তিভূমি হয়ে উঠেছিল। আমরা নিমাইয়ের জীবন যদি পর্যালোচনা করি তাহলে দেখব এই ভগবান মহাপ্রভুর মাধ্যমে এই আমাদের চিন্তায় চেতনায় জগতে কি পরিমাণ এই নতুন জাগরণ হয়ে উঠেছিল। আমরা ঠাকুরের কথা যখন বলি, স্বামীজির কথা যখন বলি, তখন দেখি যে কখনো কখনো বলতে গিয়ে আমি নিজেও বলি
যে শ্রীরামকৃষ্ণ একটি বিপ্লবের উদ্গাতা, বিপ্লব করেছেন। হ্যাঁ, মিটিং মিছিল করেননি, বিপ্লব করেছেন দক্ষিণেশ্বরের ছোট্ট ঘরে বসে। এবং এই মহাপ্রভুর জীবন যদি পর্যালোচনা করি, ঠিক তেমনই ঠিক প্রায় কয়েকশো বছর আগে তিনিও কিন্তু একটা বিপ্লবের জন্ম দিয়েছেন। বিপ্লবের জন্ম দিয়েছেন আমাদের নতুন ধারার একটি চিন্তা, নতুন ধারার চিন্তা স্রোত কিন্তু এই সমাজের বুকে একেবারে চলে গেছে। এই ছেলেবেলার দুরন্তপানা, পরবর্তী সময়ে তার উপনয়ন সংস্কার, পরবর্তী সময়ে বিবাহ সংস্কার, এবং সর্বোপরি তার পরবর্তী সময়ে এই নবদ্বীপ ধাম ত্যাগ করে দ্বিতীয় বিবাহের পর ঘরে স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী ও মা সতীমাতার অনুমতি প্রার্থনা করে তার নীলাচলে গমন, এবং নীলাচলে গমনের পর সেখান থেকে পরবর্তী সময়ে দাক্ষিণাত্যে বৃন্দাবনে এই নিমাইয়ের এই ভক্তিমার্গের পথ আরো উন্নীত হলো, এবং শেষ সময় আবার পুরীতে ফিরে এলেন। পুরীতে ফিরে এসে জগন্নাথ মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়ে গেলেন, লীন হয়ে গেলেন, এমনটাই আমরা বর্ণনা পাই। শেষ সময়টিকে নিয়ে কিছু বিতর্ক বা কিছু সংশয় এখনো চলে, কিন্তু সেই দিকে আমাদের না গিয়ে এই মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য আমাদের কিভাবে ভক্তিস্রোতে ভাসিয়ে দিলেন, কিভাবে একটি নতুন জাগরণ আনলেন, সেটাই কিন্তু আমাদের আলোচনার উপযোগ্য হওয়া উচিত। যদি আমরা সেইটিকে ঠিক ঠিক করে ধরতে পারি, তাহলে আজকের দিনে এখনো ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেবকে এই আলোচনা করা, এখনো পর্যন্ত তার যে অবদান সেটি আমরা ঠিক ঠিক করে বুঝে উঠতে পারবো। আমরা দেখি ছাত্রাবস্থায় ছেলেবেলায় নিমাই পড়তেন গঙ্গাদাস পণ্ডিতের পাঠশালায়। মুরারিগুপ্ত, কমলাকান্ত, কৃষ্ণানন্দ প্রভৃতি ছিলেন নিমাইয়ের সহপাঠী। এই নামগুলো কেন বলা হচ্ছে? এরা সবাই নবদ্বীপের সেই সময়ের একেবারে সেরা ছাত্র, একেবারে ঠিক সেরা ছাত্র। পড়াশোনায় তিনি সকলের মধ্যে কিন্তু সেরা ছাত্র ছিলেন। সহপাঠীরা নিমাইয়ের সঙ্গে কেউ তর্কবিদ্যায় এঁটে উঠতে পারতেন না। হঠাৎ ছাত্রাবস্থাতেই যখন নিমাই খুব ছোট, তখন জগন্নাথ মিশ্রের এই শরীর অবসান হয়, দেহ অবসান হয়। ছোট্ট নিমাই তার মাকে সান্ত্বনা দিয়ে বললেন, ছোট্ট নিমাইকে মাকে সান্ত্বনা দিচ্ছেন, বলছেন, মা তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে তোমার সব আছে গো, আমি থাকতে তোমার সব আছে, কেউ তোমায় হারায়নি। সতীদেবীও এই পুত্রকে অবলম্বন করে বেঁচে রইলেন। দিকে দিকে ধীরে ধীরে বিদ্যায়, বুদ্ধিতে, রূপে, গুণে একেবারে আলো করে নিমাই পণ্ডিত নবদ্বীপে একজন বিশিষ্ট পণ্ডিত হয়ে উঠলেন। তার প্রখর বুদ্ধি, রঙ্গরসিকতা, অসাধারণ স্মৃতিশক্তি এবং পাণ্ডিত্য, এই দেখে একদল লোক ভীষণ শ্রদ্ধা করতেন নিমাই। কিন্তু একই সঙ্গে একদল লোক তাকে অহংকারী ভেবে তার উপর রাগও করতেন। যেমন খুব স্বাভাবিকভাবে যদি কেউ প্রতিষ্ঠা লাভ করে এবং কম বয়সে বিদ্যায়, বুদ্ধিতে, রূপে, গুণে, তার পাণ্ডিত্যে তিনি যদি অভাবনী হয়ে ওঠেন, তাহলে মানুষের ঈর্ষা তো জাগবেই, সেটি হতো। আর বৈষ্ণব ভক্তেরা কেউ কেউ তাকে বলতেন, জীবনে বিদ্যা, বুদ্ধি, রূপ, গুণ সবই ঈশ্বরের সেবায় লাগলে সার্থক, তা না করে কেবল পাণ্ডিত্য নিয়ে যদি সময় কাটায় তবে তো জীবন ব্যর্থ। নিমাই সব শুনে সবিনয়ে বলতেন, আপনারা আশীর্বাদ করুন যাতে আমার ভক্তি হয়। আমাদের এটি একটি আলোচনা করা প্রয়োজন। এই যে নিমাই যখন বিদ্যায়, বুদ্ধিতে, পাণ্ডিত্যে অভাবনী হয়ে উঠেছেন, তখনও কিন্তু নিমাইয়ের মধ্যে অদ্ভুত রকম বিনয় কিন্তু আমরা পেয়েছি। সেটি লোক দেখানো বিনয় নয়, বিনয় দান করে, বিদ্যা দদাতি বিনয়ম, বিনয় দান করে, এবং নিমাইয়ের মধ্যে সেটির কিন্তু একেবারে প্রকৃষ্ট ভাব আমরা দেখতে পেতাম। পরবর্তী সময়ে আমরা যখন দেখব যে নিমাইয়ের সঙ্গে, আপনারা সকলেই জানেন, কেশব কাশ্মীরি যখন এসেছিলেন, অত্যন্ত পণ্ডিত মানুষ, গোটা ভূভারতে তার ভীষণ নাম, বেদান্তের তর্কবাগীশ, তিনি এসছেন এবং নবদ্বীপ ধামে তৎকালীন সময়ের যারা নামজাদা পণ্ডিত প্রত্যেককে তর্কযুদ্ধে আহ্বান করছেন এবং ধরে ধরে তাই তর্কযুদ্ধে তাদের পরাস্ত করছেন। কিন্তু সেই সময় আমরা দেখি নিমাইয়ের সঙ্গেও যখন তর্কযুদ্ধ হলো, নবদ্বীপের পণ্ডিতেরা যখন নিমাইকে এগিয়ে দিলেন, যাও দেখি কেশব কাশ্মীরের সঙ্গে, তাহলে বুঝবো তুমি কত বড় পণ্ডিত। সেই সময় আমরা দেখলাম কেশব কাশ্মীরির যে অনবদ্য শ্লোক রাশি, তার মধ্যে
খুঁজে খুঁজে নিমাই ধরে ধরে তার ভ্রমগুলিকে বা প্রমাদগুলিকে একেবারে চিহ্নিত করে দিলেন। কিন্তু চিহ্নিত করে দেওয়ার পরে কিন্তু কখনোই নিমাইয়ের এক গুণ অহংকারও কিন্তু বৃদ্ধি পেল না। যাতে ভক্তিভাব হয়, যাতে নিমাই একেবারে তার কাছে, কেশব কাশ্মীরের অত বড় পণ্ডিতের কাছে যেন সানুনয়ে, একেবারে সানুনয়ে যেন কোথাও প্রার্থনা জানালেন। আমরা কোথাও বুঝতে পারলাম না যে নিমাই তর্কযুদ্ধে বিজিত হয়েছেন, জয়ী হয়েছেন। যেন মনে হলো এবং কেশব কাশ্মীরি এই বিনয়ের কাছে, এই এই একেবারে এই নতমস্তকের কাছে যেন আরো ভুলুণ্ঠিত হয়ে গেলেন। এটি নিমাইয়ের জীবনের থেকে আমাদের প্রত্যেকের শেখা দরকার যে বিদ্যা আমাদের বিনয় দান করে, বিদ্যা আমাদের অহংকার দান করে না। কিন্তু আমাদের দেখবেন সাধারণ জনমানুষে, আমরা যারা সাধারণ মানুষ, তাদের কিছু কৃতবিদ্য কিছু কর্ম হলেই আমাদের সেখান থেকে অহংকারের শুরু হয়। অহংকারে আমি এই করেছি, ওই করেছি, আমিই তো বললাম, আমিই তো করে দিলাম, এই আমাদের আমিটা বাড়তেই থাকে। সেখানে এই নিমাইয়ের মতো পণ্ডিত তৎকালীন সময়ে নবদ্বীপ এই পীঠস্থান, সেখানে যিনি পাণ্ডিত্যে তা একেবারে তর্কযুদ্ধে যাকে কেউ পরাস্ত করতে পারছে না, সেই অবস্থা থেকে নিমাইয়ের ভেতরে ঠিক ঠিক বিনয় আমরা দেখতে পাই। বলছেন, ছেলের উপযুক্ত বয়স দেখে মা বিয়ের জন্য পাত্রী খুঁজতে লাগলেন। নবদ্বীপেরই বিশিষ্ট ব্রাহ্মণ বল্লভাচার্যের মেয়ে লক্ষ্মী দেবীর সঙ্গে নিমাইয়ের বিয়ে হলো। পুত্রবধূ নিয়ে সতী মায়ের এখন আনন্দের সংসার। ওদিকে নবদ্বীপের পড়ুয়ারা কেউ নিমাইয়ের সঙ্গে বুঝতে পেরে ওঠে না। রাস্তাঘাটে পণ্ডিত লোক দেখলেই নিমাই তাদের ধরে ধরে এমন সব প্রশ্ন জিজ্ঞাসা করেন, উত্তর দিতে না পেরে তারা লজ্জায় মাথা হেরে যান, নয়তো পালিয়ে যান। এমন সময় অদ্বৈত আচার্যের বাড়িতে বিখ্যাত সাধক মাধবেন্দ্রপুরীর শিষ্য ঈশ্বরপুরী এলেন পরিব্রাজক অবস্থায়। নবদ্বীপের বৈষ্ণব ভক্তেরা তাকে মহাসমাধানে আপন জেনে ভক্তি জানালেন। মাধবেন্দ্রপুরী সাধনার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছেন, মানে তিনি রিয়েলাইজ সোল, ভগবানের দর্শন পেয়েছেন। তাই বৈষ্ণবেরা তাকে মহাপুরুষ জেনে বিশেষ শ্রদ্ধা করতেন। সেই মাধবেন্দ্রপুরীর শিষ্য এসেছেন নবদ্বীপে, তাই বৈষ্ণবদের ভারী আনন্দ। নিমাই পণ্ডিতকে দেখে ঈশ্বরপুরীর খুব ভালো লাগলো। একদিন পথে যেতে যেতে তিনি নিমাইকে বললেন, আমি একটি কৃষ্ণের চরিত গ্রন্থ লিখেছি, তুমি তো পণ্ডিত লোক, একটু ভুল টুল দেখে দিও। নিমাই পণ্ডিত বললেন, ভক্তের লেখা ভগবানের সম্বন্ধে বই, তার দোষ ধরবে এমন সাহস কার? তবু ঈশ্বরপুরীর অনুরোধে একাত্রি শব্দ দেখে দিলেন। এমনি করে বৈষ্ণব সাধক ঈশ্বরপুরীর সঙ্গে নিমাইয়ের প্রথম পরিচয়। এই যে বলছিলাম যে অদ্ভুত অনুরাগ এবং অদ্ভুত অহংকার লেশ একটি অবস্থা, যখন ঈশ্বরপুরী বলছেন, তুমি তো পণ্ডিত, আমি শ্রীকৃষ্ণ চরিত লিখেছি, তুমি একটু ভুল টুলগুলো দেখে দিও। নিমাই খুব সুন্দর করে বলছেন ভক্তের লেখা ভগবানের সম্বন্ধে বই, তার দোষ ধরবে এমন সাহস কার? এই কি সুন্দর করে, কি মিষ্টি কথায় নিমাই অত্যন্ত বিনয়ের সঙ্গে তার কাছে নিবেদন করলেন। বলছে, নবদ্বীপে আর নবদ্বীপের আশেপাশে নিমাই পণ্ডিতের পাণ্ডিত্যের খ্যাতি তখন ছড়িয়ে পড়েছে। রোজ 10-20 জন করে ছাত্র এসে তার কাছে পড়তে চায়। ধীরে ধীরে নিমাই পণ্ডিত নবদ্বীপের একজন সেরা অধ্যাপক হয়ে উঠলেন। এই সময় এই যে গল্পটি বলছিলাম, কাশ্মীর থেকে এসেছেন কেশব কাশ্মীরি, তার সঙ্গে তর্ক করে এ পর্যন্ত কেউ জয়ী হতে পারেননি। নবদ্বীপে এসে তিনি নিমাই পণ্ডিতের খ্যাতি শুনে তার সঙ্গেই তর্ক করতে এলেন। কিন্তু ধীর স্থিরভাবে নিমাই সেই পণ্ডিতের কথা থেকে এমন সব ভুল দেখিয়ে দিলেন যে তিনি হার স্বীকার করলেন। নিমাই কিন্তু সেই পণ্ডিত ব্রাহ্মণকে বুঝিয়ে বললেন, কেবল পাণ্ডিত্যের অহংকার না করে ভগবানের শরণাগত হওয়াই মানুষের সবচেয়ে বড় কর্তব্য। পণ্ডিত সে কথা বুঝতে পেরে নিজের ধন সম্পদ সব অন্যদের বিলিয়ে দিয়ে একা ভগবানের চিন্তা করবেন বলে সংসার ছেড়ে চলে গেলেন। এই দিগ্বিজয়ী পণ্ডিতের পরাভবের কাহিনী শুনে সারা নবদ্বীপে লোক নিমাই পণ্ডিতকে ধন্য ধন্য করতে লাগলেন। যে বড় মাপের একজন পণ্ডিতকে নিমাই খুব সহজেই একেবারে পরাস্ত করেছেন। বলছেন, নিমাইয়ের বাবা জগন্নাথ মিশ্র এসেছিলেন পূর্ববঙ্গের শ্রীহট্ট জেলা থেকে। সেখানে আত্মীয় স্বজনরা অনেকেই ছিলেন। তাই বড় হয়ে নিমাই তার পিতৃভূমি বা সিলেট মানে শ্রীহট্ট দর্শন করতে গেলেন। 6 মাস পূর্ববঙ্গের নানা জায়গায় ঘুরে বেরিয়ে সেখানকার ছোট বড় সব ধরনের লোকের সঙ্গে মেলামেশা করে সকলের কাছে সম্মান শ্রদ্ধা পেয়ে বাড়ি ফিরে এলেন। শুধু পণ্ডিত বলে নয়,
সত্যিকারের ঈশ্বর প্রেমিক বলেও কেউ কেউ তাকে এই সময় শ্রদ্ধা করে তার মর্যাদা দিতে লাগলেন। তপন মিশ্র নামে এক ব্রাহ্মণ এই ভ্রমণের সময় তার কাছে সাধ্য সাধন তত্ত্ব সম্বন্ধে উপদেশ পেয়েছিলেন। সাধ্য সাধন তত্ত্ব বা ভগবানকে পাওয়ার উপায় নিয়ে এই প্রথম তার আলোচনা। বাড়ি ফিরে এসে নিমাই শুনলেন এর মধ্যে সাপের কামড়ে তার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবীর মৃত্যু হয়েছে। ঈশ্বরের ইচ্ছা জেনে এই শোক তিনি শান্ত গভীরভাবে গ্রহণ করে মাকে সান্ত্বনা দিলেন। আবার শুরু হলো অধ্যাপনা, বন্ধু বান্ধবদের সঙ্গে নানা বিষয়ে তত্ত্ব আলোচনা। ওদিকে মা চেষ্টা করতে লাগলেন ছেলে যাতে বাড়িতে থাকে, আবার সংসারী হয়। একটি যোগ্যপাত্রীর খোঁজও পেলেন। রাজপণ্ডিত সনাতনের মেয়ে বিষ্ণুপ্রিয়ার বিয়ের প্রস্তাব শুনে বুদ্ধিমস্ত খান, মুকুন্দ, সঞ্জয় প্রভৃতি তার বন্ধু অনুরাগীরা সবাই মিলে এক বিরাট উৎসবের আয়োজন করলেন। রাজরাজরার বাড়িতে এত সমারোহ হয় কিনা সন্দেহ। নিমাই বিষ্ণুপ্রিয়াকে নিয়ে শচী মায়ের গৃহ আবার ভরে উঠল। কিছুদিন পর নিমাই প্রয়াত পিতার অর্থাৎ পিতা জগন্নাথ মিশ্রের পিণ্ড দেবার জন্য গয়া তীর্থে যাবেন বলে ঠিক করলেন। তখনকার দিনে পায়ে হেঁটে তীর্থ করতে হতো। মেসমশাই চন্দ্রশেখর আচার্য এবং কয়েকজন শিষ্যকে নিয়ে তিনি তীর্থযাত্রায় বেরুলেন। গয়ায় এসে ভগবান বিষ্ণুর পদচিহ্নের বিখ্যাত মন্দির দর্শন করলেন। এখনো গেলে দেখা যায় বিষ্ণুর পাদপদ্ম। ভগবান বিষ্ণুর পাদপদ্ম দর্শন করতে করতে তাঁর এতদিনের গোপন করা ভক্তিধারা চোখের জল হয়ে শতধারে ঝরতে লাগলো। ভগবান বিষ্ণুর পাদপদ্ম দর্শন করতে করতে এই একেবারে হৃদয় ধারণ করা যে কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে উঠলেন এবং তার ফলে একেবারে চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। এরপর কি হলো দেখলাম, সেই সময় ঈশ্বরপুরী ওই মাধবেন্দ্রপুরীর শিষ্য, যিনি নবদ্বীপে যার সঙ্গে নিমাইয়ের পরিচয়, তিনি এসেছেন বিষ্ণুর পাদপদ্ম দর্শনে। নিমাই তাকে দেখা মাত্র অতি ভক্তিভাবে প্রণাম করে বললেন, আপনার মতো ভক্তকে দেখেই আমার তীর্থযাত্রা সফল হয়েছে। এখন দয়া করে আপনি আমাকে ভগবান লাভের পথ বলে দিন। দীক্ষা নিয়ে তিনি এক কৃষ্ণ ছাড়া আর কোনো চিন্তাই করতে পারতেন না। নবদ্বীপ থেকে আসার সময় যে ধীর গম্ভীর অধ্যাপকটি এসেছিলেন, এখন থেকে তিনি ভগবত প্রেমে পাগল এক সাধকে পরিণত হলেন। নিমাই এই দীক্ষা গ্রহণ করলেন ঈশ্বরপুরীর কাছে। গয়া থেকে ফিরে আসবার পরে পথে কানাই নাটশালা গ্রামে তার প্রথম কৃষ্ণ দর্শন হলো। প্রথম এই ভগবান কৃষ্ণের দর্শন পেলেন। তারপর থেকে তার শয়ন, স্বপন, অধ্যয়ন, অধ্যাপনা, জীবনের সব কাজ তিনি কৃষ্ণময় দেখতে লাগলেন। নবদ্বীপের বৈষ্ণব ভক্তেরা নিমাইয়ের অপূর্ব কৃষ্ণ ভক্তি দেখে পুলকিত হতেন, আর ঘরের মধ্যে শচী বিষ্ণুপ্রিয়া মনে মনে শঙ্কিত হতেন। ছাত্রেরা নিমাইয়ের টোলে এসে ব্যাকরণ থেকে আরম্ভ করে সর্বশাস্ত্রের ব্যাখ্যাতেই কৃষ্ণের গুণগান ছাড়া আর কিছু শুনতে পেতেন না। ওদিকে নিমাইকে কেন্দ্র করে ভক্ত শ্রীবাসের অঙ্গনে প্রতি রাত্রে হরিনাম সংকীর্তনের উচ্চ রোল সারা নবদ্বীপে আলোড়ন জাগিয়ে তুলল। ধীরে ধীরে নিমাই বুঝতে পারলেন ছাত্রদের নিয়ে এই অধ্যাপনার কাজ আর তার দ্বারা সম্ভব নয়। চোখের জলে ভেসে ছাত্রেরা তার কাছ থেকে বিদায় নিল। বিদায়কালে তিনি ছাত্রদের হরিনাম গুণগানেরই উপদেশ দিলেন। তারপর আর সব বাইরের কাজ ছেড়ে দিয়ে নিমাই দিনরাত ভগবান কৃষ্ণের চিন্তায় ডুবে গেলেন। নিমাই পণ্ডিতকে ঘিরে যেসব ভক্ত বন্ধু অনুরাগীরা এক বৈষ্ণব মণ্ডলী গড়ে তুলেছিলেন, তাদের মধ্যে ছিলেন অদ্বৈত আচার্য, নিত্যানন্দ মহাপ্রভু, শ্রীবাস পণ্ডিত, যবন হরিদাস, মুরারি গুপ্ত, মুকুন্দ দত্ত, গদাধর পণ্ডিত, পুণ্ডরিক বিদ্যানিধি, শ্রীধর পণ্ডিত প্রভৃতি নবদ্বীপ অঞ্চলের মহাপুরুষরা ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। এদের মধ্যে নিমাইয়ের সবচেয়ে বড় আপনজন হয়ে উঠলেন নিতাই বা নিত্যানন্দ। রাঢ় দেশের একচক্রা গ্রামে তার জন্ম। খুব ছেলেবেলায় অবধূত সম্প্রদায়ের সন্ন্যাসীদের সঙ্গে তিনি সংসার ত্যাগ করেন। ভারতের নানা তীর্থে ঘুরতে ঘুরতে মাধবেন্দ্রপুরীর সঙ্গে তার দেখা হয়েছিল। দুজনের গভীর বন্ধুত্ব হয়। তাছাড়া নিমাইয়ের দাদা সন্ন্যাসী বিশ্বরূপের সঙ্গেও তার পরিচয় হয়েছিল। যে দাদা ঘর সংসার ত্যাগ করে চলে গিয়েছিলেন, তার সঙ্গেও কিন্তু নিতাইয়ের অর্থাৎ নিত্যানন্দ মহাপ্রভুর কিন্তু দেখা হয়। পরে ঘুরতে ঘুরতে নবদ্বীপ এসে তিনি বিশ্বরূপের বাড়িঘর দেখতে আসেন। নিমাই পণ্ডিতের কথাও তিনি আগেই শুনেছিলেন। নিমাই আর নিতাই দুজনের দেখা হওয়া মাত্র পরস্পরের মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে যায়। শচী মায়ের নিতাইকে পেয়ে মনে হলো যেন তার হারানো বিশ্বরূপকেই আবার ফিরে পেলেন। হরিপ্রেমে ভাবনমত্ত নিমাইকে নিতাই সবসময় দেখাশোনা করার ভার নিলেন। নিজের প্রেম ভক্তি উজাড় করে দিলেন নিমাইয়ের উপর।
নিত্যানন্দের দ্বারাই নিমাইয়ের ভাব ও আদর্শ সারা নবদ্বীপে ও নবদ্বীপের বাইরে ছড়িয়ে পড়তে লাগলো। পরম ভক্ত প্রবীণ সাধক মুসলমান হরিদাসও তাদের সঙ্গে যোগ দেওয়ায় হিন্দু মুসলমান সকলের মধ্যে সাড়া পড়ে গেল। যে কথাটা বলছিলাম, আমরা যদি ঐতিহাসিক দৃষ্টিতে এইভাবে আমরা দেখি, তাহলে দেখব এই নিমাইয়ের এবং নিতাইয়ের পরবর্তী সময়ে যখন একসঙ্গে যাত্রা শুরু হলো, তখন এক একেবারে অদ্ভুত ভাব কিন্তু শুরু হলো এই নবদ্বীপ জুড়ে। সেই ভাব কি? এই নবদ্বীপের এই গবেষক লিখছেন, খুব সুন্দর লিখছেন, বলছেন হরিনাম সংকীর্তন শ্রীকৃষ্ণ চৈতন্যের এক মহা আবিষ্কার। একক প্রার্থনা ও নীরব পূজার রীতি হিন্দু ভাবনায় পরিচিত। আমরা সাধারণত হিন্দু ভাবনায়, হিন্দু রীতিতে একক প্রার্থনা, একজন একা প্রার্থনা, একক প্রার্থনা ও নীরব পূজা, নীরবে তার কাছে নিবেদন করার রীতি হিন্দু ভাবনায় পরিচিত ছিল। মুসলমানেরা একসঙ্গে নামাজ পাঠ করেন, দেখবেন মসজিদে যখন হয় তারা কিন্তু একসাথে, অর্থাৎ মাস প্রেয়ার যাকে বলে। এবং যদি আমরা গির্জায় যাই, খ্রিস্টানদের গির্জায় যাই, তাহলে দেখবো এই রবিবার করে খ্রিস্টানেরা সমবেত হন, ভগবান যিশুর কাছে প্রার্থনা জানান। সেটিও কিন্তু সমবেত প্রার্থনা, মাস প্রেয়ার। কিন্তু এই শ্রীকৃষ্ণ চৈতন্য আসবার আগে পূর্ববর্তী অবস্থায় হিন্দু রীতিতে এই মাস প্রেয়ারের কোনো কনসেপ্ট ছিল না। এই সবাই সমবেতভাবে যে প্রার্থনার কথা, তার কোনো ধারণা হিন্দু রীতিতে ছিল না। সমবেত উপাসনা বা ঈশ্বর সাধনা এর প্রথম ও সার্থক প্রবর্তক ছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব। তিনি এক রেনেসা বা নবজাগরণের উদ্গাতা। এই মাস প্রেয়ার বা হরিনাম সংকীর্তনের মাধ্যমে তিনি সমাজের কয়েকটি ক্ষেত্রকে সংগঠিত করলেন। আমরা ভক্তিভাবে মাতোয়ারা হই, শ্রীকৃষ্ণ প্রেমে মাতোয়ারা হই, সেটি তো একটা দিক বটে। কিন্তু ঐতিহাসিক দৃষ্টিতে যদি আমরা এই নিমাইয়ের হরিনাম সংকীর্তন প্রচারের গুরুত্বকে পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব এই মাস প্রেয়ারকে সংগঠিত করে কি করলেন। বলছেন জাতি কুলের ভেদ মুছে গেল, ব্রাহ্মণ চণ্ডালের পার্থক্য ঘুচে গেল, উচ্চ নিচের স্তর উঠে গেল, হিন্দু মুসলমানের গণ্ডি ভেস্তে গেল। চৈতন্য হুঙ্কার দিয়ে বললেন, ঘরে ঘরে করিমু কীর্তন প্রচার। কেন হুঙ্কার এই শব্দটি ব্যবহার করা হলো? কারণ সেই সময় মুসলমান শাসন চলছে। বলছে সমাজে দুটি পাপ বলবৎ ছিল। একটি পাপ জাতিভেদ প্রথার বিকৃত প্রয়োগ। জাতিভেদ প্রথার বিকৃত প্রয়োগ মানে একেবারে ব্রাহ্মণ চণ্ডালের ছায়া মারাবে না, একেবারে বিকৃত প্রয়োগ। অপরটি হলো জাতিভেদের ফলে উচ্চ সম্প্রদায়ের অত্যাচার। এই জাতিভেদের ফলে যে সম্প্রদায় উচ্চ বা শাসক পর্যায়ে ছিল, তাদের অত্যাচার শুরু হলো। এই অত্যাচারের ফলে বহু মানুষের ধর্মান্তরিত হওয়ার প্রবণতা শুরু হলো। যে মানুষরা হিন্দু ধর্মে ছিলেন, তারা ধর্মান্তরিত হওয়ার জন্য তার প্রবণতা দেখা গেল। ভারতের শাসক তখন মুসলমান, আর একই সঙ্গে বল প্রয়োগের মাধ্যমে মুসলমান শাসকেরাও ধর্মান্তরিত করছেন, এবং শাসককে তুষ্ট করার জন্য অনেক হিন্দু মানুষ তারাও কিন্তু ধর্মান্তরিত হয়ে যাচ্ছেন। যে একেবারে চরম একটি নৈরাজ্যের অবস্থা এই শ্রীকৃষ্ণ চৈতন্যের যখন আবির্ভাব হচ্ছে, তখন তথা গোটা বঙ্গদেশ তথা ভূভারত জুড়ে চলছে। বলছেন যে আচার সর্বস্ব মধ্যযুগীয় সমাজ ব্যবস্থার দৃঢ় নাগপাশকে ছিন্ন করে উদার প্রেম ভক্তির যে ধর্মাদর্শ তিনি স্থাপন করলেন, তা সমাজের সর্বস্তরের সর্বসম্প্রদায়ের মানুষের মহামিলনের সার্থক রূপ নিয়েছিল। কেন? গল্পটা এমন। বলছেন জগাই মাধাই নামে দুটি ব্রাহ্মণ বংশের ছেলে অসৎ সঙ্গে পড়ে মাতাল হয়ে গেল। আত্মীয় পরিজনরা এদের ত্যাগ করলেন। নবদ্বীপের পথে পথে এরা নিরীহ লোকদের উৎপীড়ন করে বেড়াতো। নিতাই ও হরিদাস একদিন হরিনাম প্রচার করতে করতে রাজপথে এদের দেখা পেলেন। নিতাইয়ের করুণা ভরা হৃদয়ে অমনি এদের কল্যাণের পথে নিয়ে আসার ইচ্ছা জাগলো। নিতাই ভাবলেন এই মানুষগুলোকে এই ঈশ্বরের পথে, কল্যাণের পথে নিয়ে আসি। হরিদাস, যাকে আমরা জগন হরিদাস নামে জানি, তিনিও খুব রাজি হলেন। তখন দুজনে মিলে জগাই মাধাইয়ের কাছে গিয়ে বললেন, দেখো, কৃষ্ণ নামই জগতের মুক্তির একমাত্র উদ্ধার পাবার উপায়।
এখন থেকে সব অনাচার ছেড়ে তোমরা দুজনে ভগবানের নামে পবিত্র হও। মদের ঘরে এই মাতালরা এইসব কথা শুনে তারা গেল চোটে। দুজনে মিলে তারা নিতাই আর হরিদাসের পিছন পিছন ছুটলো তাদের মারবে বলে। প্রথম দিন আচমকাই তারাকে হরিদাস নিতাই দুজনেই দৌড়ে পালালেন। আর একদিন রাতের বেলা নিত্যানন্দ অর্থাৎ নিতাই নবদ্বীপের পথ দিয়ে একলা আসছেন। এমন সময় জগাই মাধাইয়ের সঙ্গে দেখা। মাতাল অবস্থায় তারা তাদের নাম জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমি অবধূত, প্রভুর বাড়ি যাচ্ছি। মাধাই সে কথা শুনে ঝোঁকের মাথায় কলসির কানা তুলে নিতাইয়ের কপালে আঘাত করলে কপাল ফেটে রক্ত পড়তে লাগলো। নিত্যানন্দ তবু ভগবানের নামে বিভোর হয়ে রইলেন। রক্তপাত দেখে জগাই তাড়াতাড়ি মাধাইয়ের হাত থেকে কলসির কানাটি কেড়ে নিল। ওদিকে খবর পেয়ে নিমাই পণ্ডিতের ভক্তরা এসে উপস্থিত। এই ঘটনায় তিনি অত্যন্ত বিরক্ত হয়ে এদের শাস্তি দিতে চাইলেও নিতাই তার কাছে এদের জন্য করুণা ভিক্ষা করলেন। নিমাই বেশ কড়া হাতে দমন করার চেষ্টা করলেও নিতাই তাদের হয়ে করুণা ভিক্ষা করলেন। জগাই নিত্যানন্দকে বাঁচাতে চেয়েছিলেন, তাই আগেই ক্ষমা পেল। একটু পরে প্রকৃতিস্থ হয়ে মাধাইও নিজের ভুল বুঝতে পেরে নিমাইয়ের শরণাগত হলো। নিমাই তাকে নিতাইয়ের কাছে ক্ষমা চাইতে বললেন। নিতাই তো আগেই ক্ষমা করেছেন, এখন দুই ভাইকে তিনি নিমাইয়ের চরণে উৎসর্গ করে দিলেন। নিমাইয়ের সৎসঙ্গে জগাই মাধাই দুজনেই এত পবিত্র উন্নত হয়েছিলেন যে নবদ্বীপের লোকেরা এদের পরবর্তীকালে পরম সাধুপুরুষ জেনে শ্রদ্ধা করতেন। আমরা এখানে অনেকটা শ্রীরামকৃষ্ণের গিরিশচন্দ্রের সঙ্গে যে সাক্ষাৎ হচ্ছে তার খানিকটা মিল পাই। গিরিশচন্দ্রও জীবন একেবারে আকণ্ঠ মদ্যপান করে থাকতেন, একেবারে ভগবানের নাম ঈশ্বরের নাম শুনলেই তিনিও চটে যেতেন। ঠিক তেমন ভাবেই এখানে দুটি চরিত্র আমরা দেখতে পাচ্ছি, নিতাই, জগাই মাধাই। সেখানে দেখছি শুধু শ্রীরামকৃষ্ণ নন, ভক্তপ্রবর গিরিশ। পরবর্তীকালে নবদ্বীপ ধন্যী ধন্যী করতেন। এই যে মাতাল জগাই মাধাই, তাকে কিন্তু আপন করে নিতে নিমাই বা নিতাই কেউ কিন্তু একেবারেই কখনো দ্বিধাবোধ করেননি। ঐতিহাসিকভাবে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি জিনিস। আমরা জবন হরিদাসের কথা বললাম, হরিদাসের জন্মবৃত্তান্ত নিয়ে কিন্তু সংশয় ছিল। কেউ বলতেন হরিদাসের এই মুসলমান বাড়িতেই জন্ম, আবার কেউ বলতেন তিনি মুসলমান বাড়িতে প্রতিপালিত হয়েছিলেন। কিন্তু পরবর্তী সময় দেখা গেল তিনি কৃষ্ণ প্রেমের মাতোয়ারা, তাই নামকরণ হয়েছিল জবন হরিদাস। এই জবন সাধারণত মুসলমান নাম হয়, জবন এবং হরিদাস হিন্দু নাম। এই জবন হরিদাস তারা কৃষ্ণপ্রেম বিতরণ করছেন। তাহলে নিমাই এই হিন্দু মুসলমানের যে বিভেদ তা কিন্তু ঘুচিয়ে দিলেন। আর এই হরিনাম সংকীর্তনের মাধ্যমে এই নবদ্বীপের ঘরে ঘরে এই হরিধ্বনি উঠতে লাগলো। এই হরিধ্বনির মাধ্যমে তিনি কি করলেন, সমাজের সকল স্তরের মানুষকে, এই ব্রাহ্মণ চণ্ডালের ছায়া মারায় না, হিন্দু মুসলমানের স্পর্শ করে না, কিন্তু এই সকল স্তরের মানুষকে এক জায়গায় আনলেন। এবং যেটি বর্তমান সমাজে এখনো এই যে আমরা বলি এই যে মিছিল হয়, এই যে পরিক্রমা হয়, এই যে রাস্তায় গিয়ে নগর পরিক্রমা হয়, নগর সংকীর্তন হয়, এর কিন্তু প্রথম উদ্গাতা এই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তার আগে কিন্তু এই মিছিলের কনসেপ্টটাই ছিল না। পরবর্তীকালে সেগুলি দলে দলে রাজনৈতিক দলে বিভিন্ন এজেন্ডা ভিত্তিক হয়ে যায়। কিন্তু এই যে শত শত মানুষ একযোগে হেঁটে পরিক্রমা করে কোনো একটি অভিপ্সায় এগোতে পারে, সেটি কৃষ্ণ প্রেম ছিল, হরিনাম ছিল। এটি কিন্তু আমরা তৎকালীন সময়ে যদি ঐতিহাসিক দৃষ্টিতে পর্যালোচনা করি তাহলে দেখব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি এর উদ্গাতা। পরবর্তী সময়ে দেখব তখন বাংলাদেশের নবাব হুসেন শাহ, তিনি যেমন সুশাসক তেমনি জ্ঞানীগুণীর আদর করতেন। তবে মুসলমান নবাবরা হিন্দুদের ধর্ম সাধনাকে বিশেষ ভালোভাবে দেখতেন না। হিন্দু মুসলমান শাসকদের অত্যাচারের ভয়ে নিজেদের ধর্মকর্ম সব লুকিয়ে করতেন। নবদ্বীপের শাসনকর্তা চাঁদ কাজীও এমন অত্যাচারী ছিলেন। তার এলাকায় একবার তিনি হরিসংকীর্তন শুনতে পেয়ে খোলকর্তার কেড়ে নিয়ে নবদ্বীপে কীর্তন নিষিদ্ধ করে দিলেন। এই আদেশ শুনতে পেয়ে নিমাই পণ্ডিত তার সব ভক্ত ও অনুচরদের নিয়ে বিরাট এক সংকীর্তনের দল বের করলেন। হ্যাঁ, এই বিরোধী শক্তি আর কি। যেমন একবারে শাসক দল বলেছে কীর্তন হবে না, আর বিরোধী শক্তি বলছে না কীর্তন হবে, তাই বিরাট মিছিল বার করলেন, এই সংকীর্তনের দল বার করলেন। চাঁদ কাজী প্রথমে ক্রুদ্ধ হলেও এত বিপুল লোকের সমাবেশ দেখে ভয় পেয়ে গেলেন। ভারতের ইতিহাসে প্রথম সত্যাগ্রহীর দল পরিচালনা করলেন ভারতের প্রথম সত্যাগ্রহী অহিংস পুরুষ নিমাই। এই প্রথম সত্যাগ্রহ হলো নবদ্বীপের মাটিতে।
দলে দলে লোক এসে নিমাইয়ের সংকীর্তন দলে যোগ দিতে থাকলেন। খোল করতাল শাক ঘণ্টার উচ্চরলে নবদ্বীপের পথ মুখরিত হলো। আকাশে মশালের আলোয় উজ্জ্বল সমবেত জনতার শক্তির কাছে মাথা নত করে তিনি সংকীর্তনের অধিকার মেনে নিতে বাধ্য হলেন। নিমাই অবশ্য তাকে যুক্তি দিয়ে হরিনামের মহিমা বুঝিয়ে দিলেন। কাজী সাহেব এরপর থেকে তিনিও একজন বিশিষ্ট ভক্ত হয়ে ওঠেন। এই কথাটি বলার অবতারণা করার এটিই কারণ যে কাজী সাহেব, যিনি দুর্দমনীয় একজন শাসক, তিনিও কিন্তু হরিনাম সংকীর্তনের প্রভাবে পড়ে তিনিও কিন্তু একজন বিশিষ্ট ভক্ত হয়ে উঠলেন। পরবর্তী সময়ে দেখব যে নিমাই নবদ্বীপ ত্যাগ করে সচিমাতাকে, নিষ্পন্দ সচিমাতাকে ঘুমের মধ্যে দেখে চললেন উদ্দেশ্যে। এবার ভোরেই কাটোয়া এসে বিখ্যাত সাধক সন্ন্যাসী কেশব ভারতীর আশ্রমে এলেন। তার প্রার্থনায় কেশব ভারতী নিমাইকে সন্ন্যাস দিলেন। সন্ন্যাসীর নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। কেশব ভারতী যে আমাদের দশনামী সম্প্রদায়ের যে জন্ম দিয়েছিলেন আমাদের শঙ্করাচার্য, তাহলে সেই দশনামীর মধ্যে প্রত্যেকের এই নামের পেছনে থাকতো পুরী, গিরি, ভারতী, সরস্বতী। আমাদের ক্ষেত্রে বলা হয় তোতাপুরীর থেকে ভগবান শ্রীরামকৃষ্ণদেব সন্ন্যাস নিলেন আনুষ্ঠানিকভাবে। সেই সন্ন্যাসের পর এই আমাদেরও নামের পরে একটি করে পুরী আছে, সেটি আমরা ব্যবহার করি না, তাই কিন্তু আমরা পুরী সম্প্রদায় ভক্ত, দশনামী সম্প্রদায়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ছিলেন, কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করলেন। তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। পরবর্তী সময় ভারতীয়টা ব্যবহার করা হতো না, শ্রীকৃষ্ণ চৈতন্য। এদিকে নিমাইয়ের সন্ধানে নিত্যানন্দ প্রভৃতি ভক্তেরা আগেই কাটোয়ায় এসে উপস্থিত হলেন। সন্ন্যাসের পর শ্রীকৃষ্ণ চৈতন্য উত্তর ভারতে তীর্থ পরিক্রমায় যাবেন শুনে তারাও সঙ্গী হতে চাইলেন। চৈতন্যদেব তখন হরিনামে অনুক্ষণ সমাধিস্থ হয়ে থাকেন, মাঝে মাঝে বাইরের জগতের দিকে ফিরে তাকান। এই ভাবতন্ময় অবস্থার সুযোগে ভক্তেরা তাকে নবদ্বীপের কাছাকাছি শান্তিপুরে নিয়ে এলেন। চৈতন্যদেবকে তারা বোঝালেন কাছেই যমুনা, দূর থেকে গঙ্গাকে যমুনা মনে করে চৈতন্যদেব খুব আনন্দে এগিয়ে এসে যমুনা বন্দনা করতে লাগলেন। অবশ্য একটু পরেই তিনি ভুল বুঝতে পারলেন, ভক্তেরা যে ভালোবেসেই তাকে নবদ্বীপের কাছে শান্তিপুরে নিয়ে এসেছে এ কথাও বুঝলেন। সেখানে অদ্বৈত আচার্যের বাড়িতে তার থাকার আয়োজন হলো। সারা নবদ্বীপের লোক তাকে দেখার জন্য শান্তিপুরে ভেঙে পড়ল। মা সচীদেবীও এলেন। শুধু সন্ন্যাসীর পক্ষে নিয়ম নেই বলে পত্নী বিষ্ণুপ্রিয়া আর তার দর্শন পেলেন না। চৈতন্যদেব মাকে প্রণাম করে বললেন, মা তুমি যদি বলো আমি এখানেই থাকবো। মা বললেন, সন্ন্যাসী হয়ে এখানে থাকলে লোকে খারাপ বলবে, তার চেয়ে তুমি পুরীতে জগন্নাথের তীর্থক্ষেত্রে থাকো। ভক্তেরা প্রতি বছর সেখানে যায়, সেখানে থাকলে আমিও তোমার খবর পাবো, তুমিও আমার খবর পাবে। মায়ের কথা মাথা পেতে নিয়ে চৈতন্যদেব এরপর থেকে বেশিরভাগ সময় পুরীতেই ছিলেন। আর বিষ্ণুপ্রিয়া নবদ্বীপে স্বামীর আদর্শে দিনরাত ভগবানের নাম জপ করে সারা জীবন সাধনায় কাটিয়ে দিয়েছিলেন। নবদ্বীপের ভক্তেরা সকলে তাকে মায়ের মতো শ্রদ্ধা করতেন। পরবর্তী সময়ে আমরা দেখি পুরীতে থাকার সময় রোজ ভোরে এবং সন্ধ্যায় চৈতন্যদেব জগন্নাথ দর্শনে যেতেন। সকলের পিছনে থেকে যে দেয়ালে হেলান দিয়ে তিনি জগন্নাথ দেবকে দেখতে দেখতে তন্ময় হয়ে প্রেমাশ্রু বিসর্জন করতেন, লোকে বলে সে দেয়ালে এখনো তার আঙুলের ছাপ রয়ে গেছে। সারাদিন তার কাটতো হরিনামে আর ভক্তদের সঙ্গে ধর্ম প্রসঙ্গে। কত দূর দূরান্ত থেকে মানুষ এসে তার নাম কীর্তন শুনে ও অপূর্ব ঈশ্বর ভক্তি দেখে অনুপ্রাণিত হয়ে যেত। পুরীতে কিছুদিন থাকবার পর বৈশাখের শেষ দিকে দাক্ষিণাত্যে যাত্রা করলেন চৈতন্যদেব, সঙ্গে কেবল ব্রহ্মচারী কৃষ্ণদাস। দাক্ষিণাত্য চিরকাল ভক্তির জন্য প্রসিদ্ধ। এখনো ভক্তি সাধনার সবচেয়ে বড় কেন্দ্র দাক্ষিণাত্য। তাই পদব্রজে দাক্ষিণাত্যের প্রসিদ্ধ তীর্থস্থানগুলি দর্শন করে 2 বৎসর পর শ্রীকৃষ্ণ চৈতন্য পুরীতে আবার ফিরে এলেন। বলছেন, দাক্ষিণাত্যে ভ্রমণের সময় চৈতন্যদেবের ইচ্ছা ছিল দাদা বিশ্বরূপের সঙ্গে দেখা করার। বিশ্বরূপ ওই দিকেও কোথাও ছিলেন এই কথা তিনি জানতেন। তখনকার মহারাষ্ট্র রাজ্যের পান্ডারপুর এসে ঈশ্বরপুরীর গুরু ভাই রঙ্গপুরীর সঙ্গে দেখা হয়ে কথায় কথায় তিনি জানলেন বিশ্বরূপ কিছুদিন আগে ওই অঞ্চলেই সাধনায় সিদ্ধ হয়ে দেহত্যাগ করেছেন। পান্ডারপুরে এখন আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের একটি কেন্দ্র হয়েছে। দাক্ষিণাত্যে 2টি বিখ্যাত ভক্তিশাস্ত্র গ্রন্থ বলা হয় শ্রীকৃষ্ণ করণামৃত এবং ব্রহ্ম সংহিতা তিনি সংগ্রহ করে আনলেন। এই ভ্রমণের সময় দক্ষিণ দেশের ভক্তেরা নিমাইয়ের বিনয়, নম্রতা, ত্যাগ ও ভক্তি দেখে মুগ্ধ হয়েছিলেন। তিনি দক্ষিণ দেশের ভক্তি সাধকদের সঙ্গ করে বিশেষ আনন্দ লাভ করেছিলেন। অসংখ্য তীর্থ, মন্দির ও প্রতিমার অপরূপ শিল্পকলা মণ্ডিত দাক্ষিণাত্য ভ্রমণ চৈতন্য হৃদয়ে ভক্তিভাব বহু গুণ বাড়িয়ে দিয়েছিল।
চৈতন্যদেব পুরীতে থাকার সময় প্রতি বছর রথযাত্রায় ভক্তেরা নবদ্বীপ থেকে সচিমায়ের তৈরি নানা রকম খাবার নিয়ে চৈতন্যদেবের সঙ্গে দেখা করতে আসতেন এবং বর্ষার 4 মাস তারা পুরীতেই থাকতেন। চৈতন্যদেবও ভক্তদের কাছে মায়ের খোঁজখবর নিয়ে মাকে প্রণাম জানাতেন। দামোদর নামে তার এক ভক্তকে তিনি মায়ের সেবার জন্য নবদ্বীপে পাঠিয়ে দিয়েছিলেন। আবার নবদ্বীপের ভক্তরা কেউ কেউ সন্ন্যাসীর মতো জীবনযাপন করে পুরীতেই থেকে গেলেন। জগন হরিদাস, গদাধর পণ্ডিত, স্বরূপ দামোদর প্রভৃতি এই শ্রেণীর ভক্ত। ওড়িশার রাজা প্রতাপরুদ্র ও রাজপুত্র দুজনেই চৈতন্যদেবের কৃপা পেয়ে তার একান্ত ভক্ত হয়ে যান। পুরীর এক প্রান্তে এক ছোট্ট নির্জন ঘরে চৈতন্যদেব ভগবানের চিন্তায় বিভোর হয়ে থাকতেন। রাজার নির্দেশে তার সাধন ভজনের কেউ কোনো ব্যাঘাত করতে পারত না, অথচ রাজার ঐশ্বর্য টাকা কড়ির দিকে তিনি ফিরেও চাইতেন না। একেবারে বলা হচ্ছে যে শ্রীরাধার মতো ভগবানের প্রেমে তন্ময় হয়ে একদিন চৈতন্যদেব সমুদ্রের তীর দিয়ে চলছেন। সমুদ্রের ওপারে তখন চাঁদ উঠেছে। চাঁদের আলোয় ঝলমল সমুদ্র দেখে চৈতন্যদেব বৃন্দাবনের যমুনা ভেবে তাতে ঝাঁপ দিয়ে পড়লেন। ওদিকে ভক্তেরা তাকে খুঁজে দিশেহারা। শেষ রাতে এক জেলের জালে তার দেহ পাওয়া গেল। কৃষ্ণ প্রেমে অচেতন তার দেহখানি ভক্তদের সেবায় আবার সচেতন হয়ে উঠলে তিনি বললেন, এতক্ষণ আমি বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ছিলাম, তোমরা আমায় কোথায় নিয়ে এলে? বক্তৃতা, উপদেশ, সব বই লেখা, এসব কিছুই না করে জীবনের 12 বছর তিনি নিজের জীবন দিয়ে দেখিয়ে গেলেন কতখানি ব্যাকুল হলে ভগবানকে লাভ করা যায়। ভগবান শ্রীরামকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দুটি জীবনকে যদি আমরা দেখি তাহলে দেখবো একেবারে এখানে মাতৃপ্রেমে মাতোয়ারা, একেবারে মা কালীর প্রেমে মাতোয়ারা আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ, আর এখানে কৃষ্ণ প্রেমে আত্মহারা শ্রীকৃষ্ণ চৈতন্য। আর ঈশ্বরকেই একমাত্র ভালোবাসে। তার যে টাকা কড়ি, মান যশ, ক্ষমতা, অহংকার এসবের চিন্তা একেবারে মন থেকে মুছে যায়, তার প্রমাণ তো তিনি নিজে। ভগবানের প্রতি ভালোবাসা দিয়ে তৈরি তার হৃদয় হিন্দু, মুসলমান, ব্রাহ্মণ, শূদ্র, পাপী তাপী সকলের জন্য সমান প্রেমে প্রসারিত ছিল। আর চৈতন্যদেবের যেটি অত্যন্ত এই শিক্ষাষ্টক, যেটি 8টি শিক্ষার যে সূত্র সেটি প্রবর্তন করেছিলেন, সেখান থেকে বলা হচ্ছে একটি অত্যন্ত প্রচলিত, বলছেন ত্রিনাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। বলছেন কেমন হবে? তৃণের চেয়েও নম্র হবে। ত্রিনাদপি শুনিচেন কেমন হবে? তররিব সহিষ্ণুনা, আর তরুর মতো সহ্যশীল হবে। দেখুন আকাশের জল, ঝড়, বৃষ্টি, ভূমিকম্প সব উপেক্ষা করে এই যে বিভিন্ন বৃক্ষ রাশি, তারা কিন্তু একেবারে সহ্যশীল হয়ে এই পৃথিবীর মাটিকে আঁকড়ে ধরে তারা কিন্তু পৃথিবীতে অবস্থান করে। বলছেন তেমন সহ্যশীল হবে। মা বললেন সহ্যের সমান গুণ নেই। আর কেন? কোনো অহংকার মনে না রেখে, অমানিনা না রেখে সকলকে সম্মান করবে। বলছে কোনো অহংকার মনে না রেখে সকলকে সম্মান করবে। মা বললেন ঝাঁটাটিরও একটি মান আছে, তাকে মান দিতে হয়, নলিনী দিদিকে বলছেন। আর সবসময় ভগবানের নামগুণ কীর্তন করবে। ঠাকুর বললেন হাতে তালি দিয়ে যদি হরিনাম করা যায় তাহলে কামভাব কোথায় দূরে পালিয়ে যায়। বলছে হরিনাম করবে, খুব করে হরিনাম করবে। মা যখন কামারপুকুরে ছিলেন তখন ওই ঠাকুরের কথা ধরে বেঁচেছিলেন। বলছিলেন যে শাক বুনবে আর হরিনাম করবে। মাত্র 48 বছর বয়সে মহাপ্রভুর দেহ অবসান হয়। কিন্তু দোল পূর্ণিমার রাতে নবদ্বীপের আকাশে একদিন যে চাঁদ উঠেছিল তার আকর্ষণে সারা বাংলাদেশের মানুষের মনে ভক্তির জোয়ার দেখা দিল। জীবনে, ধর্মে, সাহিত্যে, শিল্পে, সঙ্গীতে এ এক অদ্ভুত অদ্ভুত জোয়ার। এই জোয়ার কিন্তু কখনো আটকানোর নয়। এই শ্রীকৃষ্ণ চৈতন্য সম্পর্কে আমাদের আমাদের খুব সুন্দর আমাদের বলছেন, আমাদের স্বামীজি বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য সম্পর্কে। স্বামীজি পরবর্তী সময়ে দেখছেন যে একেবারে এত সুন্দর বর্ণনা করছেন, সেখানে আমরা পাই। বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য সম্পর্কে স্বামীজি বলছেন জগতে যত বড় বড় ভক্তির আচার্য হইয়াছিল এই প্রেমোন্মাদ চৈতন্য তাহাদের অন্যতম। তাহার প্রেমের সীমা ছিল না। অপেক্ষাকৃত আধুনিক এই সকল আর্যাবর্তবাসী আচার্যগণের মধ্যেই ছিলেন চৈতন্যই সর্বশ্রেষ্ঠ। এই চৈতন্যই ছিলেন সর্বশ্রেষ্ঠ। তাই যদি আমরা এই চৈতন্যের জীবন দেখি তাহলে দেখব এই একেবারে নীরব একটি বিপ্লব কিন্তু জন্ম দিয়ে গেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। হরিনামে মাতোয়ারা করলেন, জগৎবাসীকে প্রেমোন্মত্ত করে তুললেন, হৃদয়ে প্রেমের সঞ্চার করলেন,
ভক্তিভাবের সঞ্চার করলেন এবং একই সঙ্গে এই নগর কীর্তন, সেই নগর সমারোহ এর মাধ্যমে আপামর জনমানুষে এই হরিনামের যে অদ্ভুত মদিরা তা কিন্তু পান করালেন এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। পরবর্তী সময়ে যে সংগঠনগুলি তৈরি হয় সেগুলি দ্বিধাবিভক্ত হয়, কিন্তু কৃষ্ণ প্রেম, এই হরিনাম তার কিন্তু কোনো ব্যত্যয় হয়নি। এটি যুগে যুগে শাশ্বত, যুগে যুগে কিন্তু আমাদের প্রেম বিতরণ করছে। এই আজকের এই পুণ্যতিথিতে আমরা শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রীমা, শ্রী স্বামীজি এবং ভগবান মহাপ্রভুকে এই প্রণাম নিবেদন করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। श्रीरामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। जय श्री श्री महाप्रभु चैतन्य देव की जय। जय वृंदावन बिहारी लाल जी की जय।